আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে যে কটান খাওয়া নিয়ে আপনাদেরকে একটা সচেতনতামূলক ভিডিও দিয়েছিলাম যে প্রেডনিসোলন বা কটান খেলে কি হয়। আমার সামনে নাসরিন 24 বছর বয়স, খুব ভালো একটা মেয়ে। সে দীর্ঘদিন ধরে আমার কাছে চিকিৎসা আসে। তো নাসরিনের সে দীর্ঘমেয়াদী কটান খাচ্ছে। খাওয়ার কারণে আমি একটু দেখাই, নাসরিন দেখেন তার স্কিন গুলো একদম পুরা নরম হয়ে গেছে। পা দেখি নাসরিন, পাটা একদম ফুলা, একদম পাটা ফুলে গেছে নাসরিনের। আর আমি মুখ দেখাচ্ছি না, মুখটা ফুলে গেছে। নাসরিন, তোমার কি সমস্যা ছিল, কেন কটন খাইছো তো বলো তো আমাদেরকে। জুলাই মাসে 1.5 বছর আর কি। আচ্ছা 1.5 বছর আমার পা কটন খেয়েছি আর ভালো গেছে। তো কিছু কিছু কমছে, ব্যথা কমছে এবং ফুলেটাই কম। এখন তোমার পরামর্শ কি, যারা কটন খায় তাদের প্রতি তোমার পরামর্শ কি? মানে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না? না, আচ্ছা, আর কি পরামর্শ? তোমার কি হয়? কোমরে ব্যথা করে, পেটে ব্যথা করে? আচ্ছা, শ্বাস ফেলতে কষ্ট হয়, কাশি হয়? তাহলে আমরা আসলে এই জিনিসটা করার উদ্দেশ্য হচ্ছে নাসরিনকে ছোট করা না, নাসরিনের মতো কেউ যেন কটন খেয়ে পরিণত যেন না হয়। এবং আপনারা কখনো নিজেদের হাতে কোনো চিকিৎসা নেবেন না, সর্বোপরি আমাদের পরামর্শ নেবেন। সালাম আলাইকুম। নাসরিন, সালাম দাও সবাইকে, আসসালামু আলাইকুম। দোয়া করতে বলো। আমার জন্য সবাই দোয়া করি। আচ্ছা।